ইসরায়েলে বন্দী অবস্থায় নির্মম নির্যাতন করা হতো বলে দাবি করেছেন সদ্য মুক্তি পাওয়া গাজার আল শিফা হাসপাতালের পরিচালক আবু সালমিয়া। সোমবার তিনি সহ বেশ কয়েকজন ইসরায়েলের বন্দী দশা থেকে মুক্ত হয়ে গাজায় ফেরেন। চিকিৎসার স্বার্থে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গাজায় ফিরে খান ইউনিস শহরের নাসের হাসপাতাল প্রাঙ্গণে বক্তব্য দেন আবু সালামিয়া। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ কেন্দ্রে বেশ কয়েকজন বন্দীর মৃত্যু হয়েছে, তাদের খাবার ও ওষুধ দেওয়া হতো না। নির্যাতনে আবু সালমিয়ার একটি বুড়ো আঙ্গুল ভেঙেছে, এখনো সেরে ওঠেনি। তিনি বলেন, 2 মাস ধরে বন্দীদের সারা দিনে 2 টুকরো রুটি দেওয়া হতো। বন্দীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হতো। আল শিফার প্রধান বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত জানায়, আটক কেন্দ্রগুলোর জায়গা খালি করার উদ্দেশ্যে সেনাবাহিনীর সঙ্গে মিলে এই বন্দীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সংস্থাটি জানায়, ইসরায়েলের বেসামরিক মানুষের উপর হামলাকারী সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার বিরোধিতা করেছে তারা। তাই বন্দীদের মধ্যে যারা কম বিপজ্জনক তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালানোর পর থেকে দেশটি গাজায় ব্যাপক হামলা শুরু করে। এ সময় আল শিফা হাসপাতালেও বেশ কয়েকবার বড় ধরনের হামলা চালিয়ে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে। নভেম্বরে এই হাসপাতাল থেকেই আবু সালমিয়াকে ধরে নিয়ে যায় ইসরায়েল। গাজা থেকে আবু সালমিয়া সহ শীর্ষ অনেক চিকিৎসক ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী হয়েছেন। খান ইউনিসের দ্য গাজা ইউরোপিয়ান হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আজ যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে এই হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান বাসাম মিকদাদও রয়েছে। ইসরায়েলের অভিযোগ, হামাস সামরিক অভিযানের মুখে গাজার হাসপাতাল ও অবকাঠামোগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। গত মে মাসে ফিলিস্তিনি অধিকার সংগঠনগুলো বলেছিল, আটক অবস্থায় আল শিফা হাসপাতালের একজন জ্যেষ্ঠ সার্জন নিহত হয়েছেন। তবে ইসরায়েলের দাবি, তারা এই বিষয়ে কিছু জানে না। 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামাস যোদ্ধাদের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এএফপি জানায়, এই হামলায় প্রায় 1200 জন নিহত হন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলি হামলায় অন্তত 37,877 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।